সালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে যে টপিকের উপর কথা বলবো সেটা হলো কুয়েতে আসতে কত বছর বয়স লাগে এবং কত বছর পর্যন্ত আসা যায়। অনেকের এটা প্রশ্ন থেকেই থাকে মনে। হয় অনেক সময় বলে যে ভাই, অনেকে বলছিল যে ভাই কুয়েতে যেতে কত বছর বয়স লাগে এবং কত বছর পর্যন্ত যাওয়া যায়, একটু ডিটেলসে বললে ভালো হয়। তো সেই টপিকের উপর আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শুরুতে বলি একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবারে বলি যে কত বছর বয়স লাগে এবং কত বছর পর্যন্ত আসা যায়। দেখো, আমাদের ইন্ডিয়ান হিসাবে যেটা হয় 18 বছর হলে পারে আমাদের সব কিছু হয়, পাসপোর্ট টাসপোর্ট আরও অন্যান্য জিনিসগুলো 18 বছরের পরেই আমাদের হয়। কুয়েতের হিসাবটা হলো 21 বছর। তোমার 21 বছর হলে কুয়েতে তুমি আসতে পারবে। অবশ্যই 21-এর কমে এসো না, কারণ তোমার চেকিংয়ের সময় সব কিছু বাদ চলে যাবে। কুয়েতের সরকার এটা মনে করে যে একটা ছেলে 21 বছর হওয়ার পর সে কাজের যোগ্য হয়, অর্থাৎ সে কাজ করতে পারবে। 18 বছর নয়, 18 বছর ওটা ইন্ডিয়ান হিসাব, ওটা ছেড়ে দাও। বাংলাদেশের হিসাব ছেড়ে দাও। কুয়েতের হিসাব হলো 21 বছর। 21 বছরের পরে তুমি আসতে পারবে। এবারে কত বছর পর্যন্ত আসতে পারবে সেটা হলো 40 থেকে 45। দেখো, এটা 40 থেকে 45 বলার কারণ হলো এটাই, কিছু কিছু কোম্পানি আছে যারা বলে যে 40 বছরের পরে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে নেওয়া যাবে না, এবং কিছু কিছু কোম্পানি 42 কি 41 হয়ে গেলেও নেয়। এবং কিছু কিছু বাড়িতে যারা বাড়ির কাজে আসে, তো তাদের জন্য এই একই আপডেট, তোমার ওই 40। তোমার মিনিমাম বয়স 23 আর ম্যাক্সিমাম হলো 40। এই 40 30 23 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা কুয়েতে আসতে পারবে এবং যে কোনো কাজ তোমরা করতে পারবে, যে কোনো কাজে এসে এই বয়সটা লাগবে। এবারে কেউ যদি বলো যে আমার বয়স 22 বছর, আমি এখন যেতে চাই কুয়েতে, তো আমি বলবো ভাই, আসতে চাও সে ভালো কথা, ঠিকই আছে, আসো। বিদেশ সবার বিদেশ আসলে বিদেশ বিদেশ আমাদের ইন্ডিয়ার ছেলেদেরকে আসতে হবেই, কারণ আমাদের যা পরিস্থিতি ইন্ডিয়া বাংলাদেশের, তো আসতে হবেই। আমি যতটা মনে করি, তো বিদেশ এলে আমি বলবো 23 বছর বয়স হওয়ার পরেই তোমরা যে কোনো কাজের জন্য আসবে। 23 বছরের আগে আসবে না, এবং বয়সটা যেন 45-এ পেরিয়ে না যায়, 23 থেকে 40 বছরের মধ্যে যেন হয়। তো এই বয়সে তোমরা আসতে পারবে, বিদেশে কাজ করতে পারবে। এক কথায় কুয়েতে এখানে তোমরা আসতে পারবে এই বয়সে। আরও একটা কথা যেটা সেটা হলো যে অনেকে বলে যে ভাই আমার বয়স তো এখন 22 বছর কি 21 বছর কি 19 বছর, তো আমি পাসপোর্ট বানিয়ে এবার বাইরে যেতে চাই, তো বয়সটা কি বাড়াবো, বাড়িয়ে কি পাসপোর্ট বানাবো? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, তোমরা যদি চাও যে হ্যাঁ বয়স বাড়িয়ে পাসপোর্ট বানানো যায়, সবাই জানে যে এখন করা যায় এসব কিছু, তো আসতে পারো, কোনো অসুবিধা নেই। তবে তোমার আউট অফ কান্ট্রি তুমি যেখানে যাও না কেন, তোমার অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র পাসপোর্ট এবং মাধ্যমিকের সার্টিফিকেট ছাড়া। যাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে তোমার পাসপোর্ট বানানো থাকে তাদের এই দুইটো জিনিস প্রয়োজন পড়ে, এক মাধ্যমিকের সার্টিফিকেট আর দুই পাসপোর্ট। মাধ্যমিকের সার্টিফিকেটটা কোথায় লাগে? তোমার এয়ারপোর্টে মাঝে মাঝে চেক করে, সব সময়ও লাগে না, মাঝে মাঝে চেক করে যে তুমি সত্যিকারে কি অরিজিনাল পাসপোর্ট বানিয়েছো, মাধ্যমিকের সার্টিফিকেট দেয় না ডুপ্লিকেট করে বানিয়েছো, এরকম একবার দুবার, সব সময় নয়, কিছু কিছু ক্ষেত্রে চেক হয়। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে যদি তোমরা বয়স বাড়াতে চাও, তাহলে তোমাদের যেন দুই জায়গাতেই বাড়ানো থাকে, এক মাধ্যমিকের সার্টিফিকেটে আর দুই তোমার এই পাসপোর্টে, কারণ এই দুটোই প্রয়োজন, বাকি আউট অফ কান্ট্রিতে অন্য কোনো ডকুমেন্টস লাগে না। তো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো তখনের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।